তো হ্যালো গাইজ, তো আজকে আমি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ করতে চলেছি। তো তোমাদের জন্য ব্লগটা করছি। আর তার কারণ হচ্ছে আমি 2-3টে রিকোয়েস্টও পেয়েছিলাম এই ব্লগটা করার জন্য, তার জন্য বিশেষ করে আজকে এই ব্লগটা করতে এসেছি। তো এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের দুর্গাপুজো, যেটা এখন বাসন্তী পুজো নামে খ্যাত। তো চলো, আজকে আমি এসেছি দুবরাজপুরের বাসন্তী পূজার একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো এখন আমি ব্লগটার মধ্যে কি কি থিম করেছে, কি হয়েছে, সব কিছু তোমাদের মধ্যে দেখাবো। তো এখন আমার মামির সাথে দেখা হয়ে গেছে, যেতে যেতে দেখো এটা শিল্পীও হয়ে গেল। তো এরপরে যাচ্ছি আমি, এখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম চলছে। আর এই হচ্ছে আমাদের যেটা দুর্গা পুজো মানে বাসন্তী পুজো, ওর থিমটা কি দারুণ, তাই না? দেখতে কিন্তু সেই লাগছে। এরপর আমি কিন্তু এর ভিতরে ভাবছি ঢুকবো, কিন্তু কী করে যে ঢুকবো সেটাই ভাবছি। যা ভিড়, প্রচুর লোকের আনাগোনা এবং প্রচণ্ড মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। তাও দেখি যদি জায়গা পাই তো ভিতরে প্রবেশ করার। তো আমরা এখন ভিতরের মধ্যে প্রবেশ করছি। তো চলো, তোমরা জাস্ট থিমটা দেখাও, আমি কিন্তু পুরো থিমটাই তোমাদেরকে দেখাবো। ভিতরে যে কি কি করেছে, কি হয়েছে, সব কিছু দেখাবো, দেখতে থাকো। বাইরে থেকে থিমটা যতটা সুন্দর লাগছিল, ভিতরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। মানে ভিতরের মধ্যে এত মানুষ, তাও ঠেলাগুঞ্জা খেয়ে আমাদেরকে এগোনে যা হোক করে এগোতে পেরেছি। তো চেষ্টা করছি আরও এগোনে যাওয়ার। আর যেটা আমাদের দুর্গা পুজো মানে দুর্গা ঠাকুর বা বাসন্তী ঠাকুর, সেটার ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। এই মুখটা দেখলে যে কেউ মায়ে পড়ে যাবে, সবার মা, তাই না? তো গাইস, আমরা এরপরে বাইরের দিকে বেরোচ্ছি। ভিতরে সব কিছু দেখালাম, কিন্তু এরপরে বাইরেটা একটু দেখিয়ে দিই। বাইরে থেকে কিন্তু থিমটা সেই লাগছে, সেই আমার তো খুব মনে লেগেছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে স্টেজ, ওখানে হচ্ছে স্টেজে প্রোগ্রামও চলছে। স্টেজটা তোমাদেরকে আগেও দেখিয়েছে, আরও দেখাবো। আর আমাদের এই সেই কমিটি দাদারা, যাদের উদ্যোগে আমাদের এত সুন্দর থিম আমরা দেখতে পাচ্ছি। আর এই যে স্টেজ বলছিলাম, এখানে স্টেজ নানা রকম প্রোগ্রাম চলছে। আর এরপরে চলো তোমাদেরকে ভিতর দিকে আরও কী কী হচ্ছে আমি সেটাও দেখাবো। কী কী বসেছে আমি দেখিনি, যদিও আজ আমি প্রথম এসেছি। এখানে আমার একটা ভাইয়ের সাথে দেখা হলো, যা খাই বললো সবাইকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর মানুষ এসছে, প্রচুর। নানা রকমের দোকানও বসেছে। আর এখানে হচ্ছে আমার একটা বন্ধু। আরে ये क्या सोच रहा है भाई, कुछ तो सोच रहा है ना। যাই হোক, কিছু ভাবছে ভাবুক। তো এরপর আমরা আবার ভিতর দিকে যাই, দেখি কী কী দোকান বসেছে। আর এখানে যেটা একটা ছোট্ট মেলার মতো বসেছে, মানে নানা রকমের দোকানদানি বসেছে। তো চলো ওখানকে যাই, দেখি কী কী আছে। যাক, প্রচুর মানুষের ভিড়, কিন্তু আর ভিড়ে ঢুকবো না। এবার আমরা একটু ফুচকা খাবো, যাই উজ্জ্বলদার কাছে। সেই আমাদের জানাশোনা চেনা জানা উজ্জ্বলদা, যার ফুচকা এখানে খুব নাম করা। তোমরা এসে খেয়ে যাবে, খুব সুন্দর ফুচকা বানায় এবং দারুণ টেস্টও করে। আর ফুচকার সাইজও খুব বড় হয়। আমরা তো এই দাদার কাছেই আমরা ফুচকা খাই। তো গাইজ, তোমরা দেখো বাইরের মানে এত মানুষ, কি বলবো, বলে বোঝানো যাবে না। তো তোমরাও যদি দেখতে চাও তো দুবরাজপুরকে চলে আসবে বাসন্তী পুজো দেখতে, কারণ এত সুন্দর থিম সামনাসামনি আশা করি কোথাও করেনি। আর যদিও এই বাসন্তী পুজো সব জায়গাতে হয় না, আমাদের এই দুবরাজপুরে হচ্ছে। তোমরা দেখতে চাইলে চলে আসবে অবশ্যই, খুব ভালো লাগবে, থিমটা দারুণ হয়েছে। তো গাইজ, আমরা এরপরে বেরিয়ে পড়বো। আর আমরা হেঁটে এসেছি, কারণ এখানে আমাদের কমিটি দাদারা বাইক নিয়ে ঢুকতে দেয়নি, তার জন্য হেঁটে এসেছি। তো এখানে আমি ব্লগটা শেষ করছি গাইজ, টাটা।